রেপুটেশনের প্রশ্ন ভিসা কঠিন হয়ে গেছে। এটা আমাদেরকে নিজেদের ঘর ঠিক করতে হবে। বিভিন্ন দেশের ভিসা জটিল হয়ে গেছে, ভিসা নিয়ে দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে। বাংলাদেশের রেপুটেশনের প্রশ্নে ভিসা জটিল হয়ে গেছে, আমাদের ঘর গুছাতে হবে, এমন মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। 8 অক্টোবর সমসাময়িক বিষয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে বাংলাদেশি সবুজ পাসপোর্টধারীদের বিভিন্ন দেশে ভিসা না পাওয়ার ঘটনা নিয়ে এই উদ্বেগ প্রকাশ করেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভিসা নিয়ে দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে। রেপুটেশনের প্রশ্নে ভিসার জটিল হয়ে গেছে, উন্নত রাষ্ট্রগুলোয় বাংলাদেশি শিক্ষার্থীদের যাওয়ার হার নিয়ে কাজ চলছে। জার্মানি স্টুডেন্টদের ভিসার বিষয়ে তিনি বলেন, প্রতি বছর জার্মানি পাকিস্তান থেকে 9,000 শিক্ষার্থী নেয়। অন্তত বাংলাদেশ থেকেও একই পরিমাণ শিক্ষার্থী নেওয়ার অনুরোধ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় তুরস্কের সঙ্গে সামরিক সহযোগিতায় বাংলাদেশ লাভবান হবে বলেও জানান তিনি। এছাড়াও সম্প্রতি বাংলাদেশি নাগরিকদের বিদেশ ভ্রমণের ভিসা পাওয়ার ক্ষেত্রে নানামুখী জটিলতা দেখা দিচ্ছে। বিভিন্ন দেশের কড়াকড়ি নিয়মের কারণে ভ্রমণ পিপাসু পর্যটকরা পড়েছেন চরম বিড়ম্বনায়। অনেকেই ভ্রমণের পরিকল্পনায় শুরুতেই ভিসা পাওয়া নিয়ে হিমশিম খাচ্ছেন। ক্রমেই যেন কঠিন হয়ে উঠেছে বিষয়টি। গত কয়েক বছরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, বাংলাদেশি পাসপোর্টধারীদের ভিসা প্রদানের অধিকাংশ উন্নত ও উন্নয়নশীল দেশ এখন যেন অনাগ্রহী। ভিসা প্রদান তো দূরের কথা, যেসব দেশে অন অ্যারাইভাল ভিসার সুবিধা ছিল সেসব দেশেও অনেক সময় বাংলাদেশি যাত্রীদের প্রবেশের অনুমতি না দিয়ে বিমানবন্দর থেকেই ফেরত পাঠাচ্ছে। ইউরোপ, আমেরিকা ও কানাডার পাশাপাশি মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতেও পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠেছে। বিশেষ করে থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মতো জনপ্রিয় ভ্রমণ গন্তব্যে এখন বাংলাদেশিদের জন্য ভিসা পাওয়া যেন সোনার হরিণে পরিণত হয়েছে। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।